কোথা থেকে আসলে বলতে আমাদের দেশে সে নাগরিক এবং সে ঢাকাতেই থাকে এবং আমার গান আমার বিভিন্ন কাজ দেখে সে আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে ফোন করেছিল। আমি প্রথমে তাকে বলেছি তুমি আমার এখানে গান গাওয়ার আগে আমার এখানে ভর্তি হও, গান শিখো। সে আমার স্টুডিওর মধ্যে শুয়ে পড়লো, প্রথম দিনের ঘটনা, মেঝেতে শুয়ে পড়লো। মানে ছবি, লাইলার ছবি প্রিন্ট করে, প্রিপারেশনটা কি তার, গান যতদূর পেরেছে লিখে সে এসছে গান গাইতে, নট শিখতে। মানে শিখবে বাট সে এই গানটা করবেই। তো সে আমার সাথে যোগাযোগ করেছে এবং তার এই পাগলামির কারণে আমি বাধ্য হয়েছি তাকে গান গাওয়াতে। তার গানটা আপনারা আজকে শুনলেন, এই গানটা খুব শীঘ্রই মমিন সেন্টার থেকে আপনারা শুনতে পাবেন ফাইনালটা। আসলে লাইলাপু যেমন জনপ্রিয় তেমনি শিল্পী হিসেবেও উনি একজন সফল শিল্পী আমি বলবো, কারণ ওনার প্রথম গানে বাজিমাত করেছেন, যে গানটা প্রথম লাইলা এবং মামুর রহমান ডুয়েট, হিন্দি একটি গান তুই হে মুঝকো, এই গানটি চাহু মে আনা, এই গানটি এত বেশি মানুষের ভালোবাসা পেয়েছে যে তার পরবর্তী গান তো আসছেই, তার সেকেন্ড গান তো আমরা তৈরি করার জন্য কাজ শুরু করেছি, বাট এত ভক্তবৃন্দ তৈরি হয়েছে যারা লাইলাপুকে নিয়ে গান লিখে ফেলছেন, তার পাগল ভক্ত হয়েছেন, তাকে নিয়ে গান গাইতে চাচ্ছেন, যারা আমার সাথে যোগাযোগ করেছে। সেরকমই একজন ডিজে শাকিল, তার এই গানটি পোস্টারে দেখতে পাচ্ছেন, লাইলা আমার 100% লাভ শিরোনামে এই গানটির আজকে রিলিজ অনুষ্ঠান। তো সেক্ষেত্রে যেহেতু গানটা যাকে নিয়ে কেন্দ্র করে গানটা লেখা, সেই ভক্ত আমার আরেকজন সফল শিল্পী লাইলা, তো তাকে তো ইনভাইট না করলে হয় না। আপনার কাছে বেশিরভাগই আসলে বেসুরা গান যারা গায় তারাই আসে, কেন আসলে আমি সুযোগ কেন দেন? আমি যেটা বলি যে বাংলাদেশে অ্যান্ড্রু কিশোর আমার সঙ্গীত পরিচালনা আমার কথা সুরে গান গেয়েছে, শুনেন। জি জি। কনক চাপা আমার কথা সুরে মিউজিকে গান গেয়েছে, হ্যাঁ। কণা গান গেয়েছেন, ঐশী গান গেয়েছেন, কে গান নিয়ে আসলে মনির খান গান গেয়েছেন। আমি কেমন গান করি, আমার গানের চর্চা সম্পর্কে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন, কারণ আমি এটা নিজেই বলছি, বিকজ নিজেকেই বলা লাগে আসলে, আরেকজনের কথা কে বলে দিবে, কিন্তু আমি গান শিখে এবং গান চর্চা করে গান করি। এবার আসেন যারা বেসুরো, যারা গান করতে চায়, আসলে বেসুরো আমি বলবো না, আমি বলবো যে বাংলাদেশে প্রতিটা বাঙালির ভিতরে গান গাওয়ার একটা প্রতিভা লুকায়িত আছে। তারা সবাই কিন্তু ঘরে, মাঠে, ঘাটে তারা কিন্তু গান গায় এবং এটা বাংলাদেশের ঐতিহ্য। সেক্ষেত্রে তারা যেহেতু প্রফেশনাল শিল্পী না, কিছুটা প্রফেশনাল শিল্পীর থেকে একটু তুলনামূলক কম ভালো হতে পারে, বাট তাদের ভিতরে যে আগ্রহটা রয়েছে সেই আগ্রহের জন্য তারা গান করতে আসে। এবং আমি তাদেরকেও, আমি যে বড় বড় শিল্পীদের কথা বললাম, আমি যেমন তাদেরকেও গান করাই, তেমনি নতুন যারা আসে তাদেরকেও আমি অবহেলা করি না, তাদেরকেও আমি চেষ্টা করি কতটা ভালো করে দেওয়া যায়। আসলে সবাইকে এ ধরনের সুযোগ করে দেন, বা এই যে আজকে লাইলা আপুকে নিয়ে গান, কি গান গাইলো আমরা ওর থেকেও শুনবো অবশ্য। তো কেন আপনার কাছে আসলো, কিভাবে আসলো, এটা জানতে চাই আগে ফার্স্ট টাইম। আসলে তারা আমার সাথে যোগাযোগ করে, এই কারণে যোগাযোগ করে কি যে মানুষের ভিতরে এরকম একটা আস্থা জন্মিয়েছে যে মামুর রহমান চেষ্টা করে অনেক যত্ন সহকারে, যার কারণে যারা একটু অতীতে অনেক জায়গা থেকে অবহেলিত হয়েছে তারা একটা সাহস করে যে না, এইবার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হবে। মনে হয় মিউজিক সেন্টারে গেলে উনি যেভাবে ধরে ধরে যত্ন সহকারে গান গাওয়ায়, হয়তো আমি সেখানে গেলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো। তো সেরকমভাবে তারা নিজের থেকে যোগাযোগ করে আসে, তারপরে গান করাই। মিউজিক সেন্টার কি ঝরে পড়াদের টেনে উঠায় কিনা? এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় খেয়াল করবেন যে যারা জিপিএ 5 পাচ্ছে তাদেরকে, মানে একটা ভালো কলেজ শুধু জিপিএ 5 একটা দিয়ে দেয় যে এত জিপিএ হলে আমার এখানে ভর্তি হতে পারবে। তার মানে ভালোদেরকে নিয়ে তারা ভর্তি করে, তারা আবার নাম্বার 1 কলেজ হচ্ছে, তারা ভালো ছাত্রছাত্রী ভর্তি করছে, তো ভালো রেজাল্ট তো হবেই। কিন্তু আমার মনে হয় আমি যদি সেই জায়গাতে থাকতাম, আমি যেহেতু গানের লাইনে আছি, আমি যদি শিক্ষা ব্যবস্থার লাইনে থাকতাম, আমি ফেল করাদেরকে নিতাম ভর্তি এবং তাদেরকে রাত দিন খেটে পরিশ্রম করবে কিভাবে পড়তে হয়, কিভাবে একটা রুটিন করে। আসলে পড়াশোনার বিষয় বলতে গেলে আমারও নিজের পড়াশোনার কথা মনে পড়ে যায়। আসলে রাত 4টা পর্যন্ত পড়ে আবার 6টা 7টার সময় পড়তে যেতাম, 2-3 ঘন্টা ঘুমাতাম। তো এইভাবে যে রুটিন করে ফেল করা ছাত্রদের নিয়ে আমি চেষ্টা করতাম শিক্ষা ব্যবস্থায় তাদেরকে জিপিএ 5 পাওয়াতে। সেক্ষেত্রে গানেও তাই, যে হতে পারে যারা ঝরে পড়া, যারা ভালো গান গায় না বা ভালো জায়গায় সুযোগ পাচ্ছে না, আমি তাদেরকে নিয়ে একটু চেষ্টা করি। তাদের জন্য তো কেউ ভাবে না, আমি ভাবি। যে আপনার থেকে আসলে শিখে হিরো আলম আজকে গায়ক হয়ে গেছে, অবশ্যই আপনার কাছে কেমন অনুভূতি? আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য যে
হিরো আলম যার প্রথম গান বাবু খাইছো সেই গানটি এত সাড়া ফেলেছিল এবং তারপর থেকে আমি নিজে আমার নিজের লেখা সুর করা গান আমি মনে হয় শত শত তাকে গান করিয়েছি এবং মানুষ গ্রহণ করেছে। আমি একদম সর্বশেষ যে গানটি করেছি আপনারা দেখেছেন যে কি সি 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 রে ননি সি একটা গান ইন্ডিয়ান একটা গান ভাইরাল হয়েছে, সেই গানটা আমি করেছি। এটা কিন্তু 2-3 দিনে 1.2 মিলিয়ন ভিউজ, দর্শক পছন্দ করছে এবং সে এখন অনেক ভালো গায় আগের থেকে, গান গাইতে গাইতে গায়েন আসলে। জান্নাত তোহা একটা এমন একটা আসলে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগার, তাদের দুজনই জনপ্রিয় এবং দুজনের স্বপ্ন দুই রকম। যে তোহা র্যাপ গান গাইতে চায়, আমাকে বললো ভাই আমি র্যাপ গান গাওয়ার খুব শখ, আমি আপনার গান দেখেছি, আপনার কাছে আমি গান করতে আসতে চাই। এবং জান্নাত মেলোডিয়াস গান গাইতে চায় এবং তাদের এই দুজনের ইচ্ছা পূরণের জন্য আমি তাদেরকে লাস্ট একটা গান করিয়েছিলাম, যেটার মধ্যে তোহা র্যাপ করেছিল, জান্নাত মেলোডিয়াস পার্ট গিয়েছিল, আমিও সাথে গিয়েছিলাম। তো আসলে ওইটাই, যার গান গাওয়ার ইচ্ছা এবং স্বপ্ন এবং যতটুকু তার প্রতিভা আছে বাকিটা আমি খুব যত্ন সহকারে শিখিয়ে চেষ্টা করি গানগুলো প্রকাশ করার। ইউটিউব চ্যানেল মম মিউজিক সেন্টার, ফেসবুক পেজ মম মিউজিক সেন্টার মম রহমান, এই পেজগুলোতে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেগুলো যোগাযোগ করতে পারবে। এবং আমি যেটা বলবো যে প্রতিভা নিয়ে যারা ঘুরছে বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য, আমি বলবো যে শুধু খারাপ গায় এরকম মানুষই কিন্তু আসে তা নয়, গ্রামগঞ্জ থেকে এত প্রতিভাবান ছেলে মেয়ে আমার কাছে আসে, আমি অবাক হয়ে যাই। তারা নিজে যে গানগুলো লেখে 10টার মধ্যে একটা কিন্তু খুবই প্রতিভাবান আমি পাই এবং আমি তাদেরকে আহ্বান করব তারা আমার কাছে আসবে। আমি এটাও বলি যে আমার কাছে এসে পৌঁছালে হাউ টু সিং এটা আর তার ভাবতে হয় না, মানে আমার হাতে এসে যখন পৌঁছায় তার পরবর্তী পদক্ষেপ আমি করে ফেলি, তার অজান্তেই তার গান গাওয়া হয়ে যাবে, রেকর্ডিং করে ফেলি, তো তাকে আর ভাবতে হয় না। অনেক সময় প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে কী, শুধু আপনি আমার কাছে আসবেন, কীভাবে কী, এত প্রসেসিং নাই, আপনি আমার কাছে এসে পৌঁছাতে যদি পারেন বাকিটা আমার দায়িত্ব। ভাই কি আসলে গান বিশেষজ্ঞ নাকি যে আসলে গান বানায় ফেলবেন? এটা তো অবশ্যই গান বিশেষজ্ঞ, কারণ আমার তো গান, আমার সাবজেক্ট গান, আমি গান নিয়ে বিস্তর পড়াশোনা করেছি। গান আমার রক্তে, আমার বাবা বাংলাদেশ রেডিওর শিল্পী, আমি ছোটোর থেকে রেডিওতে প্রোগ্রাম করি। গান ক্লাসিক্যাল পার্ট বাই পার্ট আমার অনেক গানের চর্চা শেখা আছে। তো গান বিশেষজ্ঞ যদি বললে বড় কথা হয় তাহলে আমি বলবো যে চেষ্টা করি। মম ভাই, আসলে গান একটা বিস্তর বিষয়, যেটা আসলে সবাই পারে না, অনেক চেষ্টা করার পরে। আমি একটা সময় চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। তো যারা নতুন, যারা আসতে চায় এরকম মোমো মিউজিক সেন্টার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন যারা আপনার কাছে গান গাইতে চায় বা রেকর্ড করাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুনদের আমি একটা কথা বলবো, একটা বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় শুধুমাত্র একটা শিল্পীকে বা নতুন একজন গানের প্রতিভাবান একটা ছেলে মেয়েকে এগিয়ে নিতে পারে। একটা সেন্টেন্স আমি সবাইকে বলি, আমার কাছে আসলে বলি, যারা আসেনি তাদের জন্য বলছি। সেন্টেন্সটা হলো যে গান গাইতে হবে ধারাবাহিকভাবে। কেউ যদি তার প্রতিভা তুলে ধরতে চায় জনগণের সামনে, এই কোটি কোটি মানুষ তার কণ্ঠ শুনে তাকে পছন্দ করবে, একদিন গান গাবো 6 মাস গ্যাপ এরকমভাবে না, নিয়মিতভাবে যদি কেউ একটার পর একটা তার গান প্রকাশ করতে থাকে, মানুষের সামনে রিলিজ করতে পারে এবং তার চেষ্টা থাকে, আমি মনে করি কারো 6 মাসে, কারো 1 বছরে, কারো 2 বছরে, কেউ 5 বছরে সফল হবেই ইনশাআল্লাহ। শেষ করব, আমার অনুভূতি হলো আজ থেকে আমি এনটিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম আজ থেকে 10 বছর আগে। সেদিন আমি এই কথাটা ভাবি, নিজে নিজে ভাবি, সেদিন প্রোগ্রামে 10, 15, 12 বছর আগে, সেদিন প্রোগ্রামে আমাকে উপস্থাপিকা জিজ্ঞাসা করেছিলেন, স্বাগতা মডেল, উনি উপস্থাপিকা ছিলেন, উনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি তখন স্টুডেন্ট, আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি বলেছিলাম যে আমার একটা নিজের স্টুডিও থাকবে অ্যান্ড আমি 24 ঘন্টা আশা করেছিলাম, যদিও কিছু সময় তো বাসায় থাকতেই হয়, 24 ঘন্টা আমি আমার স্টুডিওতে গান নিয়ে ভাববো, আমি নতুন নতুন গান তৈরি করব এবং যেটা আমি সেই সময় ভেবেছিলাম আজকে সেটা বাস্তব। এবং এত এত মানুষ আমার কাছে গান করছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছে সেই গানগুলো, এটা আমার অনুভূতি, আমার খুবই ভালো লাগে। আমি বলবো আমি সফল এবং আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি এবং আমার বাবা, আমার ওস্তাদ, এছাড়াও আমি আরও অনেক ওস্তাদের কাছে গান শিখেছি। আমার শিল্পী ডানে বায়ে আমার যে সফল শিল্পীরা রয়েছেন তাদের কণ্ঠের সাপোর্ট আমি পাই, সবার কাছে কৃতজ্ঞ। আগামী